হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিট 2025 এর জন্য রেসপিরেশন ইন প্ল্যান্টস পড়বো। এনসিইআরটি থেকে থরলি লাইন বাই লাইন পড়তেই হবে, কিন্তু এনসিইআরটি থেকে যাতে তোমাদের পড়ার সময়টা একটু কম লাগে সেই জন্য আমি একটু সামারি করে তোমাদের দিচ্ছি। এটা কম সময়ে তোমরা এনসিইআরটিকে পুরোপুরি রিভাইজ করতে পারবে আমরা, এবং 360 মার্কস আমাদের আনসার করতেই হবে। নিটের যে মোট 720 নম্বর আছে তার মধ্যে বায়োলজি হলো 360 নম্বর। তাই আমরা বলতে পারি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। তাহলে আমরা চলো শুরু করি মন দিয়ে রেসপিরেশন ইন প্ল্যান্টস। তাহলে রেসপিরেশন দেখো, আমরা জানি যে গ্লুকোজ C6H12O6 যার মধ্যে CC ডাবল বন্ড আছে সেটা ভাঙবে এবং ভেঙে একটা এনার্জি তৈরি করবে, যেটা একটা অক্সিডেশন প্রসেস এবং এনার্জি রিলিজ হবে বলে এটাকে আমরা এক্সারগনিক প্রসেস বলতে পারি। এবং এই এনার্জিটা অ্যাকচুয়ালি এটিপি হিসেবে স্টোর হবে। রেসপিরেশন বেসিক্যালি একটা ফিজিকো-কেমিক্যাল প্রসেস, এটা মাল্টি স্টেপ প্রসেস, অনেকগুলো ধাপে সম্পন্ন হয়। এনজাইম কন্ট্রোল, এনজাইম এই রিয়াকশনসগুলোকে কন্ট্রোল করে। এখানে আমরা বোথ ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম দেখতে পাবো, সেটাকে আমরা অ্যাম্ফিবলিক রিয়াকশনও বলতে পারি। এখানে র মেটেরিয়ালস যেটা আছে সেটা পাওয়া যায় ফটোসিনথেসিসের ফলে। তাহলে এরোবিক আর এনারোবিক রেসপিরেশন দেখো, এরোবিক যেখানে অক্সিজেন লাগে, অ্যানারোবিকের ক্ষেত্রে অক্সিজেন লাগে না। এরোবিক রেসপিরেশন ইনভলভস দ্য কমপ্লিট প্রসেস অফ অক্সিডেশন, আর অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন। প্রোডাক্ট হচ্ছে এরোবিক রেসপিরেশনের প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O প্লাস 38 মলিকুলস অফ এটিপি, আর অ্যানারোবিক রেসপিরেশনের প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যেটা 3 কার্বন যুক্ত এবং তার সঙ্গে দুটো এটিপি, আর তার সঙ্গে ইথানল যেটা 2 কার্বন যুক্ত এবং দুটো এটিপি। আচ্ছা, সাইটোপ্লাজম এবং ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটা হয় এরোবিক রেসপিরেশন, আর অ্যানারোবিক রেসপিরেশনটা হয় সাইটোপ্লাজমের মধ্যে। হ্যাঁ, তো এই ডিপেন্ডিং আপন সেলুলার নিডস অর্গানিজমস ডিসাইড টু পার্টিসিপেট আইদার ইন এরোবিক অর এনারোবিক রেসপিরেশন। তাহলে গ্লাইকোলাইসিস দেখো, এটা একটা 10 স্টেপস রিয়াকশন। তাহলে ইট ইজ কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এমডেন মেয়ার অফ পার্নেস এটাকে প্রথম ডিসকভার করেছেন, তাকে ইএমপি পাথওয়ে বলে। তো এটা একটা ইউনিভার্সাল এরোবিক এবং এনারোবিক দুটো রেসপিরেশন এটা দেখা যায়, এখানে অক্সিজেন লাগে না। প্রোক্যারিওটস ইউক্যারিওটস দুটোর ক্ষেত্রেই গ্লাইকোলাইসিস হয়, এটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। এটা একটা পার্শিয়াল অক্সিডেশন প্রসেস, ইট অকার্স অন সিম্পল সুগার যেমন গ্লুকোজ বা ফ্রুক্টোজের উপর এটা কাজ করে। এবং আমরা জানি যে এখানে গ্লুকোজটা তোমার সুক্রোজটা হচ্ছে বেসিক্যালি ভেঙে যায় গ্লুকোজ আর ফ্রুক্টোজে। গ্লাইকোলাইসিসকে আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা এনার্জি কনজিউমিং বা গ্লুকোজ অ্যাক্টিভেশন বা এটিপি কনজিউমিং প্রসেস, আর একটা হচ্ছে এনার্জি ফর্মিং বা এনার্জি এক্সট্রাকশন প্রসেস যেটাকে পে অফ ফেজও বলা হয়। এখানে এটিপি ফর্মেশন হয়। তাহলে ফার্স্ট, থার্ড আর ফোর্থ রিয়াকশনটা হচ্ছে ইরিভার্সিবল, ফার্স্ট, থার্ড আর 10th রিয়াকশন হচ্ছে ইরিভার্সিবল এবং বা রেট লিমিটিং বা তোমার রিয়াকশন বলতে পারি, আর বাদ বাকিগুলো হচ্ছে রিভার্সিবল প্রসেস। আচ্ছা, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা কি দেখছি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন কম্পাউন্ড, যেটা এটিপির সঙ্গে এটিপি ভেঙে গ্লুকোজ থেকে যখন এনজাইম লাগছে হেক্সোকাইনেজ, তখন হেক্সোকাইনেজ এনজাইমের ইনফ্লুয়েন্সে গ্লুকোজটা তৈরি করবে গ্লুকোজ 6-ফসফেট উইথ দি হেল্প অফ দ্য এনজাইম এটিপি, দ্য হেল্প অফ দ্য এনজাইম হেক্সোকাইনেজ, এবং এটিপিটা ব্রেকডাউন হয়ে এডিপি আর পিআই তৈরি করবে। গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন কম্পাউন্ড এবং গ্লুকোজ 6-ফসফেটও 6 কার্বন কম্পাউন্ড। এরপর এনজাইম আইসোমারেজের প্রেজেন্সে গ্লুকোজ 6-ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট যেটা একটা 6 কার্বন কম্পাউন্ড। এবং ফ্রুক্টোজ 6-ফসফেট আবার যখন তৈরি করবে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, তখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হবে এবং সেখানেও একটা এটিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট একটা ইনঅর্গানিক কম্পাউন্ড এবং এটা একটা তোমার 6 কার্বন কম্পাউন্ড, এর মধ্যে দুটো ফসফেট আছে। এবার এনজাইম যেটা অ্যালডোলেজ সেটা কি করবে, এই ইয়েকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটকে ভেঙে 3-PGLD, মানে এটা একটা 3 কার্বন কম্পাউন্ড, আর একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডিএইচএপি, এটাও একটা 3 কার্বন কম্পাউন্ডে ভেঙে দেবে। তার মানে একটা সকার্বন কম্পাউন্ড ভেঙে দুটো 3 কার্বন কম্পাউন্ড তৈরি করলো। আবার তোমার আরেকটা এনজাইম আছে যেটা হচ্ছে একটা আইসোমারেজ এনজাইম, ট্রাইফসফেট আইসোমারেজ। ট্রাইফসফেট আইসোমারেজ আবার ডিএইচএপি থেকে 3PGL তৈরি করে দেবে। হ্যাঁ, তো আবার আমরা এরপর এটা দেখছি, এটা একটা ফার্স্ট প্রসেস। তাহলে গ্লুকোজ থেকে এক মলিকিউল গ্লুকোজ থেকে 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আমরা জানি যে এই থার্ড রিয়াকশনটাকে পেসমেকার রিয়াকশন বা রেট লিমিটিং স্টেপও বলা হয়, কারণ এটাই কিন্তু গ্লাইকোলাইসিসের রেটটাকে রেগুলেট করে। আচ্ছা, এবার দেখো 3PGL থেকে তৈরি হলো 1,3-বিস-পিজিএ। হ্যাঁ, 1,3-বিস-পিজিএর জন্য তোমার লাগছে ইনঅর্গানিক ফসফেট H3PO
H3O4 লাগছে এবং এখানে NAD থেকে একটা NADH2 তৈরি হবে, সেই NADH2টা আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ঢুকে যেতে পারে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, যেই 1,3-বিসফসফোগ্লিসারেট যেটা, সেটা এনজাইম ট্রান্সফসফোরাইলেজের উপস্থিতিতে সেটা তৈরি করবে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার অন্য একটা এনজাইম ফসফোগ্লিসারো মিউটেজের উপস্থিতিতে 8 নম্বর ধাপে পিজিএ থেকে তৈরি হবে, 3 PGA থেকে তৈরি হবে 2 PGA। 2 PGA আর 3 PGA এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 PGA তে ফসফেট গ্রুপটা 3 নম্বর কার্বনের সঙ্গে লেগে থাকবে, আর 2 PGA তে এটা 2 নম্বর কার্বনের সঙ্গে লেগে থাকবে। এরপর 2 PGA থেকে এনোলেজ এনজাইমের প্রেজেন্সে তৈরি হবে ফসফেনল পাইরুভেট। ফসফেনল পাইরুভেট থেকে আবার পাইরুভেট কাইনেজ দিয়ে তৈরি হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। এখানে ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হবে তখন কিন্তু দুটো এডিপি থেকে দুটো এটিপি তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাবেন 6, 7, 8, 9, 10 রিয়াকশন করলাম। এই 6 নম্বর রিয়াকশনটা হচ্ছে একটা অক্সিডেশন স্টেপ এবং এখানে এনজাইম আছে PGAL ডিহাইড্রোজেন, ফসফোগ্লিসালডিহাইড ডিহাইড্রোজেনেজ। আচ্ছা, এবার আমরা দেখছি নেট গেইন অফ এটিপি ফর 1 গ্লুকোজ। তাহলে ডাইরেক্ট এটিপি হচ্ছে 7th বা 10th রিয়াকশন আমরা পাবো, 4টে এটিপি পাবো আর 2টো এটিপি কনজিউম করবে ফার্স্ট অ্যান্ড থার্ড রিয়াকশনে। তাহলে নেট গেইন হচ্ছে 4 - 2, 2 এটিপি। তাহলে 2টো NADPH যেটা ইটিসিতে ঢুকবে এবং 2টো পাইরুভিক অ্যাসিড আমরা পাবো আফটার গ্লাইকোলাইসিস। তাহলে এখানে দেখো কোয়েশ্চেন দিয়েছে, গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসারশন A and the other one is labeled as reason বা R. তাহলে অ্যাসারশন হচ্ছে ATP is used at 2 steps in glycolysis. Reason হচ্ছে first ATP is used in converting glucose into glucose 6-phosphate and second ATP is used in conversion of fructose 6-phosphate into fructose 1,6-bisphosphate. In the light of the above statements, choose the correct answer from the options given below. তাহলে এখানে অপশনস যেগুলো দেওয়া আছে এটা নিট 2023 তে পড়ছে। এখানে বলতে পারি আমরা both assertion and reason are true and reason is the correct explanation of assertion. Next question হচ্ছে, what is the net gain of ATP when each molecule of glucose is converted to 2 molecules of pyruvic acid? Net gain হচ্ছে 2 molecules। এটা আন্ডারগ্রাজুয়েট নিট ইউজি 2022 তে পড়েছিল। তারপর হচ্ছে conversion of glucose to glucose 6-phosphate, the first irreversible reaction of the glycolysis is catalyzed by hexokinase enzyme. নেক্সট কি বলছে, ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন হচ্ছে ফেটা পাইরুভিক অ্যাসিড। এটা সেলুলার নিড অনুযায়ী এটা একটা রিডাকশন প্রসেস। সেলুলার নিড অনুযায়ী একটা তোমার পাইরুভিক অ্যাসিডটা ফার্মেন্টেশনে যেতে পারে। যদি এরোবিক রেসপিরেশন হয় তাহলে তো আমরা জানি এটা পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং ক্রেবস সাইকেলে ঢুকে যাবে। কিন্তু যদি এটা অ্যানারোবিক রেসপিরেশন হয় বা ফার্মেন্টেশন হয় তখন ফার্মেন্টেশনের পরে পাইরুভিক অ্যাসিডটা আইদার ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল ফার্মেন্টেশন করতে পারে বা অ্যালকোহল তৈরি করতে পারে। তাহলে এখানে কিন্তু 2 মলিকুল ফ্রুক্টোজের তোমার এতে গ্লুকোজ থেকে কোনো কিছু পাওয়া যায় না, ফ্রুক্টোজ থেকে আমরা এটিপি হচ্ছে নো নেট গেইন অফ নেট গেইন এটিপি হচ্ছে। আচ্ছা, ফার্মেন্টেশন কি হবে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা আরবিসি বা মাসেল সেলে দেখতে পাওয়া যায় আফটার এক্সারসাইজ। গ্লাইকোলাইসিস যে 1 গ্লুকোজ তৈরি হবে সেটাতে 2টো পাইরুভেট তৈরি হবে, সেটা থেকে তোমার 2 মলিকিউল ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে যদি এটা তোমার ল্যাকটেট এনজাইম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনের প্রেজেন্সে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে C3H4O3 থেকে C3H6O3 তৈরি হয়ে যাচ্ছে, একটা NADH2 থেকে NAD তৈরি হচ্ছে। আর পাইরুভিক অ্যাসিড আবার 2টো NADH2 সঙ্গে রিয়াক্ট করে তৈরি করবে 2টো ল্যাকটিক অ্যাসিড এবং 2 NAD+। এখানেও তোমার 2 NADH + 2H+ কাজে লাগছে। আচ্ছা, তাহলে অ্যালকোহল ফার্মেন্টেশন কি হবে, যখন গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হবে, হ্যাঁ, এবং তোমার যখন বা গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হওয়ার সময় NAD থেকে NADH2 তৈরি হবে এবং 2টো ATP তৈরি হবে। আর এখানে CH3COCH এখান থেকে তোমার 3 কার্বন কম্পাউন্ড, যেটা পাইরুভেট ডিকার্বক্সিলেজ এনজাইম তৈরি করবে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে তৈরি হয়ে যাবে ইথানল। আর তোমার অ্যাসিটাইলডিহাইড থেকে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। সেই অ্যাসিটাইলডিহাইডটা আবার রিডাকশন হয়ে যাবে, NADH2 থেকে NAD তৈরি করবে উইথ দি হেল্প অফ অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এবং একটা ইথানল এনজাইম ইথানল তৈরি করবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট সেলুলার রেসপিরেশন? এখানে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে এটা কারেক্ট, সিটা কারেক্ট, ডিটা কারেক্ট এবং ইটা কারেক্ট, বিটা কিন্তু কারেক্ট নয়। এটা হচ্ছে রিনিট 2024 এ পড়েছিল। নেক্সট বলছে, হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ ফ্রম গ্লুকোজ ডিউরিং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন? এটা হচ্ছে লেস দ্যান 7%। What is the role of NAD+ in cellular respiration? It function as an electron carrier. এটা নিট ইউজি 2018 এ পড়েছিল। আচ্ছা, লিঙ্ক রিয়াকশন এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা দেখছি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, আর লিঙ্ক রিয়াকশন যেটা ম্যাট্রিক্সের মধ্যে হয় বা ক্রেবস সাইকেলটা ম্যাট্রিক্সের মধ্যে হয়, তারপর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ঢুকে যায়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা থাকছে সেকেন্ড ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, সেকেন্ড না ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকবে। তাহলে গ্লুকোজ থেকে যে পাইরুভেট তৈরি হলো সেটা থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে যাচ্ছে লিঙ্ক রিয়াকশনে।
লিঙ্ক রিয়াকশনটা কি দেখো দিয়েছে এখানে, তোমার পাইরুভিক অ্যাসিড দুটো সিও এর সঙ্গে লেগে NAD প্লাস NADH2 অ্যাসিটাইল CoA প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এটা একটা গেটওয়ে রিয়াকশন বা ট্রানজিটরি রিয়াকশন আমরা বলতে পারি। পাইরুভেট ডিকার্বক্সিলেশন এনজাইম এটা করছে। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলতে পারি অ্যাডিশন অফ কোএনজাইম A, তাহলে পাইরুভিক অ্যাসিড প্লাস 2 কোএনজাইম A প্লাস 2 NAD এটা তৈরি করছে অ্যাসিটাইল CoA প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 NADH প্লাস 2 H। তাহলে লিঙ্ক রিয়াকশনের পরে এবার আমরা দেখব ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে কি হয়, এটা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। ক্রেবস সাইকেল হচ্ছে অ্যাকচুয়ালি TCA সাইকেলও বলে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বা এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলে। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বা সাইট্রিক সাইকেল বলার কারণ হচ্ছে ক্রেবস সাইকেলে প্রথম প্রডিউসড কম্পাউন্ড হলো সাইট্রিক অ্যাসিড, সেই জন্য এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়। সাইট্রিক অ্যাসিড ইটসেলফ হচ্ছে 3টে কার্বক্সিলিক অ্যাসিড আছে এরকম একটা মলিকিউল, সেই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। আর হ্যান্স ক্রেবস এটাকে ডিসকভার করেছেন বলে এটাকে ক্রেবস সাইকেল বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই অ্যাসিটাইল CoA এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এরা কনডেনসেশন রিয়াকশন করবে এনজাইম সাইট্রেট সিনথেসিসের উপস্থিতিতে, এবং ম্যালেট সাইট্রেট সিনথেস সেটা কি করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটাইল CoA কে যুক্ত করে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। এখানে এই রিয়াকশনে কি হবে, একটা H2O ঢুকবে এবং একটা কোএনজাইম A বেরিয়ে আসবে। এরপর 6 কার্বন কম্পাউন্ড সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, সেটা এনজাইম অ্যাকোনাইটিসের প্রেজেন্সে তৈরি করবে আইসোসাইট্রেট, যেটা একটা 6 কার্বন কম্পাউন্ড, এবং আইসোসাইট্রেট থেকে তৈরি হবে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, এবং আইসোসাইট্রেট থেকে তৈরি করবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, যেটা একটা 5 কার্বন কম্পাউন্ড। তাহলে আইসোসাইট্রেটটা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল আর NAD থেকে NADH2 তৈরি হলো। এরপর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 5 কার্বন কম্পাউন্ড থেকে তৈরি হলো সাকসিনিল CoA, এটা থেকে আবার একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল আর NAD থেকে NADH2 তৈরি হলো। এবার কোএনজাইম এটা লাগলো এর সঙ্গে, দিয়ে সাকসিনিল CoA তৈরি করলো, এটা একটা 4 কার্বন কম্পাউন্ড, এবং সাকসিনিল CoA থেকে তৈরি হবে সাকসিনেট। এটা তৈরি হওয়ার সময় কি হবে, GTP থেকে একটা GDP তৈরি হলো। এরপর কি করবে, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ সাকসিনেটের উপর কাজ করবে এবং একটা 4 কার্বন কম্পাউন্ড ফিউমারেট তৈরি করবে, এবং এই প্রসেসের মাধ্যমে আবার FAD থেকে FADH2 তৈরি হবে। তারপর ফিউমারেট যেটা তৈরি হলো, ফিউমারেজ এনজাইম ফিউমারেটের সঙ্গে H2 অ্যাড করবে এবং তৈরি করবে ম্যালেট। এটা এনজাইম করবে ফিউমারেজ এনজাইম, এবং এরপর ম্যালেট থেকে তৈরি হবে ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে NAD থেকে NADH2 তৈরি হবে, এবং অপরদিকে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তার মানে আবার একটা 4 কার্বন কম্পাউন্ড তৈরি হলো। তা আবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা 4 কার্বন কম্পাউন্ড সেটা আবার অ্যাসিটাইল CoA এর সঙ্গে যোগ হবে, দিয়ে আবার একটা সাইট্রিক অ্যাসিড সাইকেল তৈরি হবে। তা আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে একটা 3 কার্বন কম্পাউন্ড, এবং একটা গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজ থেকে দুটো মলিকিউল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল CoA যদি তৈরি হয় এবং একটা অ্যাসিটাইল CoA থেকে যদি একটা ক্রেবস সাইকেল ঘোরে, তাহলে আমরা জানি দুটো পাইরুভিক অ্যাসিড থেকে এরকম দুটো ক্রেবস সাইকেল তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা মলিকিউল গ্লুকোজ থেকে আমরা দুটো ক্রেবস সাইকেল পাবো। আচ্ছা, এরপর আমরা কি দেখছি, ক্রেবস সাইকেলে তৈরি হচ্ছে একটা অ্যাসিটাইল CoA, 3টে NADH মানে যেটা অ্যাপ্রক্সিমেটলি 9 ATP, দুটো কার্বন ডাইঅক্সাইড, একটা FADH2 মানে অ্যাপ্রক্সিমেটলি 2 ATP, একটা GTP অ্যাপ্রক্সিমেটলি 1 ATP, মানে মোট 12 মলিকুল ATP তৈরি হয়। তাহলে 1 গ্লুকোজ 2 ক্রেবস সাইকেল, তাহলে নাম্বার অফ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হচ্ছে 2, নাম্বার অফ ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন 4, কার্বন কম্পাউন্ডস তৈরি হবে 2C 4C 6C 5C, 4 রকম টাইপের। এখানে একটা NADH2 থেকে 3টে ATP পাওয়া যায়, একটা FADH2 থেকে 2টো ATP পাওয়া যায়। তাহলে মোট একটা গ্লুকোজ থেকে একটা সাইকেলে যদি 12 মলিকিউল ATP তৈরি হয়, 12 মলিকিউল ATP, তাহলে একটা গ্লুকোজ থেকে আমরা মোট 24 মলিকিউল ATP পাবো। তাহলে ক্রেবস সাইকেল আমরা কি দেখতে পাচ্ছি, একটা গ্লুকোজ ডাইরেক্ট ATP হচ্ছে 2 অ্যাসিটাইল CoA, দুটো 2 ATP পাচ্ছে, রিডিউসড কোএনজাইম হচ্ছে 1 ক্রেবস সাইকেল, এটা তৈরি হলো। আচ্ছা, এবার দেখো একটা গ্লুকোজ গ্লাইকোলাইসিসে আমরা পেলাম মোট 6 অণু ATP, আর লিঙ্ক রিঅ্যাকশনে পেলাম 6 মলিকিউলস, আর ক্রেবস সাইকেলে আমরা পেলাম মোট 24 মলিকিউল। তাহলে মোট 34 মলিকিউল আমরা পাচ্ছি। তাহলে 34 প্লাস 4 মানে মোট 38 মলিকিউলস আমরা ATP পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আইডেন্টিফাই দ্য স্টেপস ইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশন হুইচ ডাজ নট ইনভলভ দ্য অক্সিডেশন অফ সাবস্ট্রেট সাকসিনিল CoA থেকে, যেটা সাকসিনিক অ্যাসিড তৈরি করছে। আচ্ছা, এবার হচ্ছে ম্যাচিং করছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, A থেকে 2 হবে, এটা হবে তোমার এটা হবে 3 নম্বরটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তারপর হবে গ্লাইকোলাইসিস থেকে হবে সাইট্রেট সিনথেস। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরিলেশনটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কাজে লাগছে, আর ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলটা এখানে লাগছে। আচ্ছা, অক্সিডেটিভ না, গ্লাইকোলাইসিসটা বিটা না, গ্লাইকোলাইসিসটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে EMP পাথওয়ে। হ্যাঁ, এটা হবে না। আচ্ছা, নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট সেলুলার রেসপিরেশন। এই হচ্ছে ACDE টা কারেক্ট। সেলুলার রেসপিরেশন ইজ দ্য ব্রেকিং অফ CC bonds and complex organic molecules by oxidation.
Fermentation takes place under the anaerobic condition in germinating seed. The fate of pyruvate formed during glycolysis depends on the type of organism only. আর হচ্ছে water is formed during respiration as a result of oxygen accepting electrons and getting reduced. তাহলে ACD এটা হচ্ছে correct. Next কি বলছে, the number of times decarboxylation of isocitrate occurs during single TCA cycle, এটা হচ্ছে দুটো তৈরি হবে। আচ্ছা, the 5 carbon compound formed during TCA cycle হচ্ছে alpha ketoglutarate acid. The number of substrate level phosphorylations in one term of citric acid cycle হচ্ছে একটা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কি দেখতে পাচ্ছি, এটা H+ আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এটা প্রোটন গ্রেডিয়েন্টকে ব্রেক করবে এবং এনার্জি পাবে। তাহলে ETS হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন, তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে যাবে ETS, তাহলে 1 2 3 4 5 তৈরি করবে, অক্সিডেটিভ ফসফোরিলেশন হবে এবং ATP সিনথেসিস হবে। তাহলে এটা ট্রান্সপোর্ট ফ্রম ক্যারিয়ার প্রোটিন, তাহলে অক্সিডেশন অফ NADH এন্ড FADH2, এটা রিমুভাল অফ ইলেকট্রন এন্ড H+ আমরা দেখতে পাবো, এটা হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হবে, সাইটোক্রোম থেকে প্রোটিন তৈরি হবে, সাইটোক্রোম B C1A A3 তৈরি করবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে, এবং ইউবিকুইনল যেটা তোমার কিটোন থেকে ইউবিকুইনল হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে, এটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার থাকবে, এটা অ্যালকোহল তৈরি হবে, এবং সাইটোক্রোম সি এটা মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করবে, আউটার সাইড অফ দ্য মেমব্রেন এটা থাকবে। তাহলে ইনার মেমব্রেন স্পেস আমরা দেখতে পাচ্ছি, এটা যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ম্যাট্রিক্স, এটা আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি NADH ডিহাইড্রোজেনেজ NAD+ থেকে NADH2 তৈরি করবে, কমপ্লেক্স 1 যেটা তোমার দুটো ইলেকট্রনকে পাঠাবে FMN এর কাছে, বা আয়রন সালফার কমপ্লেক্স হয়ে এটা 4টে H কে বাইরে বার করে দেবে, এটা ইউবিকুইনল কাছে আসবে, আবার 4টে ইলেকট্রনকে বার করে দেবে, সাইটোক্রোম C1 কমপ্লেক্স, এটা কমপ্লেক্স 3, তাহলে সাইটোক্রোম B থেকে আয়রন সালফার এবং সাইটোক্রোম C1 তৈরি করবে, 4টে ইলেকট্রনকে বার করে দেবে, এবং সাকসিনের ডিহাইড্রোজেনেজ কি করবে, FADH2 থেকে FAD+ তৈরি করবে, আর যে FEH আর FAD+ নিয়ে এটা 4টে QH2 তৈরি করবে। আচ্ছা, এটা সাইটোক্রোম C তৈরি হলো, এবার কমপ্লেক্স 4 কি করবে, সাইটোক্রোম C অক্সিডেজ কমপ্লেক্স, এটা তোমার এই দুটো ইলেকট্রন থেকে এটা সাইটোক্রোম C তৈরি করবে, দুটো H বাইরে আসবে। তাহলে এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কি দেখলাম, একটা জল থেকে একটা H2O থেকে 2H+ প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ O2 তৈরি হলো। তাহলে NADH2 কমপ্লেক্স 1 থেকে 4টে H+ কে ট্রান্সপোর্ট করবে, কমপ্লেক্স 3 4টিকে করবে, কমপ্লেক্স 4 দুটোকে করবে, তাহলে মোট 10টা হবে। আর FADH2 হবে কমপ্লেক্স 1 থেকে, কমপ্লেক্স 2 থেকে কেউ করবে না, কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4 4টে আর দুটো করবে, মানে মোট 6টা হবে। তাহলে এইভাবে NADH2 আর FADH2 ট্রান্সপোর্ট হবে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি দেখতে পাচ্ছি, এটা ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এবং তোমার ম্যাট্রিক্স আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে এটা হবে, ফ্যাসিলিটেটেড ডিভিশন হবে বা অক্সিডেটিভ ফসফোরিলেশন, রোল অফ অক্সিজেন হচ্ছে টার্মিনাল অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে, ফাইনাল অ্যাকসেপ্টার হচ্ছে অক্সিজেন। আচ্ছা, তাহলে এটা ওল্ড কনসেপ্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4H+ মানে হচ্ছে একটা ATP, নিউ কনসেপ্ট অনুযায়ী, আর একটা NADH2 মানে হচ্ছে 10H+ মানে 2.5 ATP, আর একটা FADH2 মানে হচ্ছে 6H+ মানে 1.5 ATP। তাহলে এইভাবে আমরা এটা ক্যালকুলেশন মোট 32 পাচ্ছি, 32, যেটা আগের ক্যালকুলেশনে 38 পেতাম, এখনকার মডার্ন ক্যালকুলেশনে আমরা 32 মলিকুল ATP পাবো। তাহলে এটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট, NCERT ছবিটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ম্যাচিং দেওয়া আছে। তাহলে সাইট্রিক অ্যাসিড সাইকেলটা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে, গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমের মধ্যে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে, আর প্রোটন গ্রেডিয়েন্ট এটা হবে ইন্টার মেমব্রেন স্পেস অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আচ্ছা, which of the following statement is incorrect? Oxidation reduction reactions produce proton gradient in respiration, এটা ভুল। আচ্ছা, এরপর হচ্ছে where is the respiratory electron transport system located in plants, সেটা হবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এরপর বলছে ফ্যাটি অ্যাসিডস আর কানেক্টেড উইথ দ্য রেসপিরেটরি পাথওয়ে থ্রু দ্য অ্যাসিটাইল কোয়ে, এটাও নিট 2023 তে এসেছিল মণিপুরে। আচ্ছা, রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভ বাই ভলিউম অফ অক্সিজেন কনজিউম। তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেটের ভিতরে 6টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে, 6টা অক্সিজেন ইনভলভ হয়েছে, মানে মোট RQ হচ্ছে 1। ফ্যাটের ক্ষেত্রে RQটা হচ্ছে লেস দ্যান 1, প্রোটিনের ক্ষেত্রেও লেস দ্যান 1 হয়, অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে RQ হচ্ছে ইনফিনিটি, এবং অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে RQ এর ভ্যালুটা হয় মোর দ্যান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেসপিরেটরি কোশেন্ট বা RQ ভ্যালু অফ ট্রাইপামিটিন এটা হবে 0.7। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আলটিমেটলি কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।